জহির বয়স মাত্র 2.5 মাস। হাসপাতালে ভর্তি হয়েছিল বাঁচার আশায়। 3 দিন পর সে আর নেই। এটা শুধু জহিরের গল্প না। 8 মাসের হুমায়রা, 9 মাসের ফারহানা, এরা কেউ জানেই না পৃথিবীতে কেন আসতে হয়েছিল তাদের। সারা দেশে এখন হামের প্রাদুর্ভাব। অন্তত 10টি জেলায় হাম বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু চলতি মার্চ মাসেই 21টি শিশুর মৃত্যু। শুধু মার্চে, একটা মাসে 21টি শিশু। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রাজশাহীতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মার্চ মাসেই 12টি শিশুর মৃত্যু। রাজশাহী মেডিকেলের আইসিইউ প্রধান নিজেই জানিয়েছেন 10 থেকে 24 মার্চের মধ্যে কমপক্ষে 44টি শিশুকে আইসিইউতে নেওয়ার সুযোগই মেলেনি। আর আইসিইউ পাওয়ার পরেও 9টি শিশুকে ফেরানো সম্ভব হয়নি। 9টি শিশু যাদের বাঁচানো যেত যদি সময় মতো আইসিইউতে নেওয়া যেত। কিন্তু কেন এই অবস্থা? হাম অত্যন্ত ছোঁয়াচে। একজন আক্রান্ত হলে 15 থেকে 18 জন সংক্রমিত হওয়ার ঝুঁকি। হাঁচি কাশিতে, কথা বলায়, ছোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আর সবচেয়ে ভয়ের কথা, 9 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যাদের এখনো টিকা নেওয়ার বয়সই হয়নি। আর হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের রাখা হচ্ছে সুস্থ শিশুদের সঙ্গেই। আলাদা আইসোলেশন নেই। অর্থাৎ হাম নিয়ে হাসপাতালে যাওয়া শিশু সেখানে গিয়েও আরও বেশি শিশুকে আক্রান্ত করছে। এবার নড়েচড়ে বসেছে সরকার। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সরকার সারা দেশে হাসপাতালে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে শিশুগুলো চলে গেছে তাদের কি ফেরানো যাবে? এতদিন কোথায় ছিল এই সচেতনতা? এই শিশুগুলো মারা যাওয়ার আগে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? আপনার শিশুকে সুরক্ষিত রাখুন। হামের লক্ষণ হল তীব্র জ্বর, সারা গায়ে লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া, কাশি। এই লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে, একটুও দেরি নয়, নিকটতম হাসপাতালে যান। এবং যাদের শিশুর টিকা বাকি আছে আজই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন। জহির, হুমায়রা, ফারহানা, এই নামগুলো শুধু সংখ্যা নয়, এরা কারো সন্তান, কারো স্বপ্ন। তাদের মৃত্যু যেন বৃথা না যায়। সতর্ক থাকুন, সচেতন থাকুন, শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।